হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে একটা ফিল্মের ট্রেলার রিলিজ করেছে, সেটা রিভিউ করব। তো সিনেমাটার নাম দারোগা মামুর কীর্তি। কাস্টিংয়ে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের লিভিং লেজেন্ড রঞ্জিত মল্লিক স্যার। তো চলো ট্রেলারটাকে দেখে নেওয়া যায়। কালিনারায়ণপুরে চুরির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। যে গ্রামে পুলিশই চুরি করছে, ঠিক আছে, চোরেদের দোষ দিয়ে আর কি করব? এখানে চোর পুলিশ সব এক। যে বড় বাবু আসছেন না, উনি পরেশ বাবুর লোক। কেমন লোকটা? শুনেছি স্যার, উনি খুব কড়া মানুষ। একজনকে দিয়ে শুধু এই বেলটা পাঠিয়ে দিয়েছেন। তাকে এখন কেউ না চিনলেও তার বেলটাকে যেন সবাই মনে রাখে। এটা কই কি? তিনবার বেল দিয়ে এনকাউন্টার করেছেন। আমার সঙ্গে যদি কেউ বেইমানি করে, তাকে আমি দুটো শাস্তি দিই, হয় চাপ গায়ে, হয়তো গোপ উপড়ে ফেলি। তুই তো দেখতে আসি ভয়ঙ্কর লোক। চাপ খাবো, চাপ খাবো, চাপ খাবো। আর এমন লোক বাপের জন্মে দেখিও নাই। তোমার কাজল মাখার নয়নে আমি সঁপেছি প্রেম গোপনে। শশীকান্ত, দাদরা বাজাও, দাদরা। কে শশীকান্ত? তুমি এ ভাগ্নে কান্ত, তুমি। প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা, বিশ্বের প্রথম চোরেদের প্রতিযোগিতা। বড়বাবুর বাড়ি থেকে গীতাঞ্জলি বইটি যে চুরি করে আনতে পারবে, সে পাবে 10,000 টাকা আর সাথে চোরের শিরোমণি মেডেল। এমন কথা তো বাপের জন্মে শুনি নাই। আরে সব বললে তো হই গেল। ও চারুতম আগে আমি রবি ঘোষ। ওকে, আমার বউকে চুরি করতে হবে। আপনি আমাকে আরেকটা মানুষ স্যার, আমি বুঝতে পারছি। তোকে একটা ডেঞ্জারাস কাজ করতে হবে, মানে স্পাইয়ের কাজ। স্পাই করতেই পারি। চলো। যে আমাকে এতটা ভরসা করে, তার আমি কখনো কিচ্ছু হতে দেব না। ওই পরেশ বাবুর গোডাউনে কিছু একটা গড়বড় আছে। মানে আমার সঙ্গে চালাকি? তোমরা হিম্মতটা কার হলো? আপনি বড় বাবু তো। সো বন্ধুরা, তোমরা সবাই দেখলে ট্রেলারটা। অসাধারণ একটা ট্রেলার হয়েছে দারোগা মামুর কীর্তির। নামটা খুব ইন্টারেস্টিং, একটা কমেডি স্টাইলের একটা নাম দেওয়া হয়েছে এবং বোঝাই যাচ্ছে এটা ফুল কমেডি টাইপের একটা রমকম কমার্শিয়াল প্যাকেজ হতে চলেছে, কমার্শিয়াল একটা রমকম সিনেমা হতে চলেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক স্যার। রঞ্জিত মল্লিক কিন্তু কখনো অন্য ধারার দিকে তিনি পা বাড়াননি। তিনি পছন্দই করেন না অন্য ধারার সিনেমা করতে। তিনি সবসময় একটু এন্টারটেনমেন্ট পছন্দ করেন, মানুষকে এন্টারটেনমেন্ট দিতে পছন্দ করেন, মানুষকে আনন্দ দিতে পছন্দ করেন। যে একটু ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা, তার ক্যারেক্টারটা পুরো সিনেমাটাকে জমিয়ে রাখবে, একদম আগড়ে ধরে রাখবে, একদম মার্চ করে রাখবে। এবং তার সেই অভিনয় দক্ষতাটা রয়েছে, যে কোনো সিনেমাকে সুপারহিট করিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু তিনি রাখেন। এটা অনেস্টলি স্পিকিং, অনেক বড় বড় হিরো সুপারস্টাররা যেটা পারেন না, সেটা রঞ্জিত মল্লিক স্যার পারেন। তার মধ্যে এমন একটা জিনিস রয়েছে, এমন একটা মশালাদার মেটেরিয়ালস তার মধ্যে রয়েছে না, যে কোনো ক্যারেক্টার, সেটা একটা সিরিয়াস পুলিশ অফিসার হতে পারে, সেটা একটু মানে কি বলবো, একটু রমকম টাইপের যে পুলিশ অফিসারগুলো একটু হাসাবে, ঠিক আছে, ওরকম ফানি একটা পুলিশ অফিসার চরিত্র সে ফাটিয়ে দেবে। বাড়ির বড় দাদা হিসাবেও সে ফাটিয়ে দিতে পারে। একটা সমাজ কল্যাণকারী মানুষ, সমাজ সেবক, তার চরিত্রে রঞ্জিত মল্লিক ফাটিয়ে দিতে পারেন। সমস্ত ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টারে রঞ্জিত মল্লিকের যে বিশালতা, যে অভিনয় দক্ষতা, তার যে নিপুণতা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তিনি সলিড। তিনি মানে আমার মনে হয় রঞ্জিত মল্লিক স্যারের মতো কেউ ইন্ডাস্ট্রিতে আসবে বলে আমার মনে হয় না পরবর্তীকালে। এবং এই সিনেমাটায় একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করলাম, আই থিঙ্ক তোমরাও করলে ট্রেলারটা দেখে, যে ট্রেলারটা যেটা মেইন বিষয়, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিককে অনেক সময় মিমার্সরা, ট্রোলার্সরা কিন্তু বেল্টম্যান বলে ডাকেন। তার কারণ প্রসেনজিতের সাথে যে সিনেমাটা রঞ্জিত মল্লিক ছিলেন, সিনেমার নাম ছিল ছোট বউ। সেই সিনেমাতে রঞ্জিত মল্লিক বেল্ট দিয়ে প্রসেনজিৎকে অত্যন্ত মারেন। আমরা দেখেছি ক্লাইম্যাক্সের দিকে, একটু লাস্টের দিকে, শেষের দিকে।
তো সেই টাইমটাতে তারপর থেকে বিশেষ করে তাকে বেল্টম্যান আখ্যা দেওয়া হয়। রঞ্জিত মল্লিককে রঞ্জু বলে ডাকা হয়, রঞ্জু কাকু, এবং তাকে বেল্টম্যান বলেও কিন্তু ডাকা হয় যেহেতু তিনি বেল্ট দিয়ে প্রসেনজিৎকে মেরেছিলেন। সো সেইটার একটা ট্রিবিউট জানানো হয়েছে এই সিনেমাটার মাধ্যমে। দেখলাম যে একটা থালায় করে সেই যেমন দেয় না উপঢৌকন আসে আগেকার দিনে রাজাদের যেটা আসতো আর কি, তত্ত্ব টাইপের কিছু উপঢৌকন টাইপের রাজাদের আসতো, সেরকম রঞ্জিত মল্লিককে পাঠানো হয়েছে বেল্টটা নিয়ে। মানে সবাইকে ওর একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে যে বেল্টটা দেখে চিনতে হবে যে ভাই সাংঘাতিক একটা পুলিশ অফিসার, এরকম একটা ব্যাপার। সে এমন পুলিশ অফিসার এনকাউন্টার করে মেরে ফেলে কিভাবে, তার গোঁপ আস্তে আস্তে গোঁপগুলো তার ছিঁড়ে দেয়, যাদের গোঁপ থাকবে যে চড়ে দেয়। তো একটা জায়গার বিশেষ করে একটা জায়গার গল্প এটা, একটা এলাকার একটা অঞ্চলের, সেই অঞ্চলের বেশিরভাগ পুলিশ চুরি করে। গ্রামে চোরের উপদ্রব বেড়ে গেছে, সেই চুরিগুলো নাকি পুলিশই চুরি করছে, তাহলে চোরেদের ভূমিকাটা কি? তো সেইখানে একটা সিরিয়াস পুলিশ অফিসারের আগমন ঘটে যার নাম রঞ্জিত মল্লিক এবং দারোগা মামু যেটার নাম হয়েছে, ঠিক আছে, তারই কীর্তিকলাপ এখানে দেখানো হবে। এই সিনেমায় রঞ্জিত মল্লিক ছাড়াও রয়েছেন খরাজ মুখার্জি। সো খরাজ মুখার্জি ওয়ান অফ দ্য গ্রেট ভার্সেটাইল অ্যাক্টর, আমরা সবাই জানি তার অভিনয় নিয়ে, এবং লাবণী সরকার রয়েছে এবং নতুন নায়ক ও নায়িকা রয়েছে, দুজন নতুন নায়িকা ডেবিউ করছে। তো দেখা যাক সিনেমাটা কীরকমের। ট্রেলারটা জমকালো, দারুণ হয়েছে, বেশ ফানি কিন্তু ট্রেলার হয়েছে। রঞ্জিত মল্লিকের বেশ কিছু ডায়লগ দেখা গেল, তার এন্ট্রিটাও একটা আলাদা লেভেলের, গাড়ি থেকে বন্দুকটা বার করছে। সো সমস্ত কিছু বিষয় মিলিয়ে, এবং লাস্টে স্পাই লাগিয়েছে ওই নায়ক নায়িকাকে। সো অল ওভার দেখে মনে হচ্ছে খুবই ফানি রমকম একটা কমেডি স্টাইলে কিন্তু একটা মুভি হতে চলেছে। দারোগা মামু কিন্তু রিসেন্টলি রিলিজ রয়েছে। তো ট্রেলারটা আমার অসাধারণ লেগেছে। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।